প্রতিদিনের মতো আজকের সকালটাও খুব সুন্দর। জানি না কেন আমার সকালবেলাটা খুব প্রিয়। এই তো ঘুম থেকে উঠেই জানালাটা খুলেই আমার এই দৃশ্য দেখি। এটা আমার বারান্দা, যেটা আমার বেডরুম থেকেই দেখা যায়। এরপরে চলে যাই আমার সবগুলো গাছে পানি দিতে। আমার ২টা ছোট ছোট বারান্দায় গাছ আছে অনেকগুলো, তাই গাছে পানি দিতেও অনেক সময় চলে যায়। তারপরে গাছে স্প্রে করা তো আছেই। সকাল সকাল সবগুলো গাছে পানি স্প্রে করে দেই, যাতে গাছগুলো সতেজ থাকে আর আমার মনটাও অনেক ফুরফুরা থাকে সারাদিন। আর এই মনস্টেরা গাছটা, এটা আমার অনেক ফেভারিট একটা গাছ, তাই এটার যত্ন তো মাস্ট। গাছে পানি দেওয়া শেষ করেই আমি চলে যাই চা বানাতে। এখানে আমি এক এক দিন এক এক রকমের চা খাই। কখনো যদি মন চায় লাল চা খাবো তখন লাল চা খাই, কখনো যদি মন চায় দুধ চা খাবো তখন দুধ চা, আবার যদি কখনো মন চায় কফি খেতে তখন কফি খাই, আবার যদি কখনো গ্রিন টি খেতে মন চায় তখন গ্রিন টি। আমার কোনো ঠিক নাই। আজকে মন চাচ্ছিল খুব সুন্দর করে ১ কাপ দুধ চা বানিয়ে খাই, তাই হালকা করে একটু মশলা দিয়ে দুধ চা বানিয়ে নিচ্ছি। এটাকে মশলা চা বললেও ভুল হবে না। এখন তো হালকা হালকা শীত চলে আসছে। এই শীতে বেলকুনিতে আসার রোদে বসে গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই তো কথা বলতে বলতে আমার চাও রেডি হয়ে গেল। এবার চা খাওয়ার পালা। আমার কিচেনের পাশেই আমার বারান্দা আছে। তো চা বানাতে বানাতে দেখলাম সেখানে অপরাজিতা ফুল ফুটে আছে। এই অপরাজিতা ফুলেরও তো চা হয়, তাই আজকে তো আর অপরাজিতা ফুলের চা বানানো হলো না, চায়ের উপরেই অপরাজিতা ফুল দিয়ে দিলাম। এরপর এটার একটু ফটোগ্রাফি করলাম, করে এই চাটাকে এনজয় করা শুরু করলাম। এই চা নিয়ে আমি তারপর বেলকুনিতে চলে গেলাম, বেলকুনিতে বসে বসে যাতে চাটা উপভোগ করতে পারি আর এই লেকের ভিউ দেখে দেখে চা খেতে পারি। তারপর মনে হচ্ছিল কিছু একটা মিসিং আছে। তারপর যেই ভাবা সেই কাজ, চলে আসলাম একটা বিস্কুট নিতে। এই চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খাবো, কি মজা তাই না? ছোটবেলায় তো আমি পানিতে ভিজিয়ে ভিজিয়েও বিস্কুট খেতাম। আপনারা কে কে আমার মতো করতেন কমেন্টে জানাবেন। চা খেতে খেতে মনে হলো কালকে তো একটা গোয়াশ পেইন্ট কিনে এনেছি, সেটা আনবক্সিং করা হয়নি, তাহলে চলেন সেটা একসাথে আনবক্সিং করি। এটার সাথে একটা প্যালেট দিয়ে দিয়েছে এবং কয়েকটি কিউট ব্রাশ দিয়ে দিয়েছে। প্রত্যেকটা কালার এভাবে খুলে খুলে দেখছি, এত সুন্দর কালারগুলো। আমি এর আগে কখনো গোয়াশ পেইন্ট ইউজ করিনি, এটাই ফার্স্ট টাইম। এটা 18 সেটের একটা কালার। আমার কাছে মনে হলো প্রথমে বড় সেট না কিনে প্রথমে আগে ছোট কোনো সেট কিনে দেখি আমি এটা আসলে ইউজ করতে পারি কিনা বা আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। কোনো একদিন এটা দিয়েও কোনো কিছু এঁকে আপনাদের সাথে শেয়ার করব। এই পেইন্টের বক্সটা আমার কাছে দেখতে কিছুটা মেকআপ বক্সের মতো মনে হয় এবং অনেক কিউট লাগে দেখতে। এরপরে আমার এই টিউলিপ ব্রাশ হোল্ডারটা আমি বানিয়েছিলাম, শর্ট ভিডিওতে দেওয়া আছে, এটাও রেখে দিলাম। এরপর এই রঙগুলোকে একটু ভালো করে দেখার পালা। এগুলো আসলে কনসিস্টেন্সিটা অ্যাক্রিলিক কালারের মতো না, এটা একটু ডিফারেন্ট। কালারগুলোর উপরের লেয়ারগুলো যখন আমি পিল অফ করছিলাম তখন এরকম অনেকগুলো রং লেগেছিল, আমি সেগুলো খুব ভালো করে মুছে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল এগুলো যদি আমি ফেলে দেই তাহলে অনেকগুলো কালার লস হয়ে যাবে, তাই এগুলোকেও খুব ভালো করে একখানে করে নিয়েছি। এই যে দেখেন কতগুলো কালার জমছে। সবগুলো কালার উঠিয়ে নেওয়ার পরে এই যে এই অবস্থা, এতগুলো কালার এখানে দেখেন আমি কতগুলো কালার তুলে রাখছি। আচ্ছা তাহলে এখন এটা বন্ধ করে রাখি আর আপনাদেরকে আমার বারান্দার ভিউটা দেখাই। এই যে আমার বারান্দা থেকে এই লেকটা দেখা যায়। আজকে আমার বাগান বিলাসও ফুটে আছে, কাটা মুকুটও ফুটে আছে, আর এপাশে রাস্তায় কিছু গাড়ি যাচ্ছে। এই তো এবার আমার খুব মন খারাপের একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমার পেন ড্রাইভে আমি বেশ কিছু ভিডিও ক্লিপ রেখেছিলাম এইসব জিনিস বানানোর, ক্লে দিয়ে অনেক অনেক কিছু বানিয়ে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে কি হলো জানি না, আমার পেন ড্রাইভ বন্ধ হয়ে গেল এবং সমস্ত ডাটাগুলো মুছে গেল। এরপরে আমি আর সেই ডাটাগুলোও পাচ্ছি না এবং ভিডিওগুলো আপলোডও করতে পারছি না। এই জন্য আমার অনেক মন খারাপ ছিল।
তাও আজকে একটু কাজ করতে বসলাম, টুকটাক কাজগুলো সেরে নেই। এই ক্লে চার্মসটা বানিয়েছিলাম, এটার মাথায় একটা ফুল সেট করা বাকি ছিল, এটাও সেট করে দিলাম। এরপরে আমি কিছু ক্লেতে কালার মিক্স করে নিব। এগুলো আসলে আমরা ভিডিওতে দেখি যে খুব শর্টকাটই হয়ে যাচ্ছে, আসলে এগুলো এত ইজিলি হয় না, এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এক একটা ক্লেতে আমরা প্রচুর সময় নিয়ে কালারগুলো মিক্স করি, আবার প্রত্যেকটা কালার তৈরি করার সময় বারবার করে হাত ধুতে হয়, যাতে একটা কালার আর একটা কালার সাথে মিশে না যায়, অন্য একটা কালার তৈরি হয়ে যাবে, এজন্য বারবার করে হাত ধুয়ে নিতে হয়। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন কালার কিভাবে মিক্স করি, তাই মিক্স করার ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, কিভাবে আমি কালারগুলো মিক্স করে বিভিন্ন শেড তৈরি করে নেই। এগুলো আমার হোমমেড গোল্ড পোর্সেলিন ক্লে, এগুলো তৈরি করে নিচ্ছি আমি এক একটা করে। আমার আসলে অনেকগুলো প্রজেক্টের কাজ করতে হবে, অনেকগুলো অর্ডার আছে, সেগুলোর কাজের জন্য আমার এরকম বিভিন্ন কালার শেড তৈরি করে নিতে হচ্ছে, সেগুলো আপনাদের সাথে হয়তো পরবর্তীতে শেয়ার করব। কালারগুলো বানানো শেষ, এভাবে র্যাপ করে রেখে দিই। এই সময় দেখি হঠাৎ করে দারাজ থেকে একটা পার্সেল আসলো, চলেন তাহলে এটা আনপ্যাক করি। কি আসলো দেখি, দেখে তো মনে হচ্ছে কোনো একটা মোল্ড এসেছে। আমি আসলে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, তাই কি এসেছে আমি এক্স্যাক্টলি বুঝতেও পারছি না। ও, এটা একটা মোল্ড। এই মোল্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা দিয়ে রেজিনের কাজও করা যাবে এবং ক্লের কাজও করা যাবে, তাই আমি এটা অর্ডার করেছিলাম। খুব একটা বেশি দিনও সময় লাগেনি এটা আসতে, খুব তাড়াতাড়ি হাতে পেয়েছি এবং জিনিসটা অনেক সুন্দর, আপনারাও চাইলে কিনতে পারেন। এরপরে আর কি, এরপর এটা দিয়ে আমি কিছুক্ষণ একটু খেলাধুলা করলাম, তারপরে আমি একটু বাইরে বের হব এবং বাইরে বের হয়ে আমি একটু খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম এবং আমার যে প্রোডাক্টের ছবি তোলার ছিল সেই ছবিগুলো তুললাম, তুলে আবার বাসায় ফেরত আসলাম। রাস্তায় একটা কৃষ্ণচূড়া ফুলও পেলাম, বাসায় কিন্তু একা আসিনি, এনাদেরকেও সাথে করে নিয়ে এসেছি। বাইরে এক দোকানে দেখলাম এই কিউট ফ্যানটা বিক্রি করছিল, তাই আমার কাছে মনে হলো ক্রাফট দিয়ে তো অনেক কিছুই বানাই, সেটা শুকানোর জন্য হয়তো এই ফ্যানটা কাজে আসবে, তাই এটাও নিয়ে নিলাম। এরপরে একটা লাইট নিলাম, এই ল্যাম্পটা আমার কাছে অনেক কিউট লেগেছে, তাই এই ল্যাম্পটা কিনলাম। এটার আলোটাও অনেক সুন্দর, গোল্ডেন একটা আলো দিচ্ছে। এরপরে দুইটা ছোট্ট কিউট কিউট কুশন কিনলাম, স্টার কুশন, এরা কিন্তু আবার কাপল। আর এই কিউট শার্পনারটাও কিনলাম। এরপর এদেরকে এদের জায়গা মতো রেখে দিলাম এবং লাইটটাকেও সেট করে দিলাম আমার টেবিলের একটা কর্নারে। এরপর দেখি আমার সন্ধ্যা মালতী বিকালবেলায় ফুটে বসে আছে। এরপর সন্ধ্যা হতে না হতেই মনটা খালি খাই 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 করে। এরপর পিৎজা আর একটা ব্লু লাগুন অর্ডার করে দিলাম এবং এখন এটাকে খাওয়ার পালা। পিৎজা আমার অনেক পছন্দের, তোমাদের মধ্যে কার কার পিৎজা অনেক পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবা। এরপর শুধু পিৎজা খেলে তো আর হবে না, একটু সাথে ড্রিঙ্কস না হলে তো হয় না, তাই এই ব্লু লাগুনটা খাবো এখন। এটা আমি বাসায়ও বানাতে পারি, তবে এখন একটু আলসেমি লাগছিল তাই অর্ডার করে নিয়েছি। সন্ধ্যাবেলা এভাবে ক্যান্ডেল জ্বালিয়ে বসে থাকতে কিন্তু আমার খুব ভালো লাগে। এরপর আমার মনে পড়লো যে আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, সেটার কাজটা ইনকমপ্লিট আছে, এখন এটা খেয়ে তারপর আমি সেই কাজ নিয়ে আবার বসবো এবং আপনাদের সাথেও টুকটাক শেয়ার করব। তাহলে চলেন দেখাই। এখানে আমি একটা কিউট হাঁস তৈরি করছিলাম, এখানে হাঁসের পা বানাচ্ছিলাম এবং এটাকে খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছি। এগুলো আসলে অনেক সময়ের কাজ, আপনারা যারা অনেকে মনে করেন যে খুব দ্রুত হয়ে যায়, ক্লের কাজ আসলে এমন না, এটা অনেক সময়ের ব্যাপার, অনেক সূক্ষ্ম সূক্ষ্মভাবে প্রতিটা কাজ করতে হয়, তাই অনেক সময় লাগে। ভিডিওগুলোতে আমরা যেভাবে খুব দ্রুত কাজ করা দেখি, আসলে বিহাইন্ড দ্য সিন এটার কেউ দেখে না, এটার পিছনে আসলে অনেক কষ্ট থাকে, এই জন্য আসলে হ্যান্ডমেড জিনিসগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। আপনারা অনেকেই বলেন যে দাম এত বেশি কেন হ্যান্ডমেড জিনিসের, এই যে এটাই কারণ, এটা অনেক সূক্ষ্মভাবে তৈরি করতে হয় আর অনেক বেশি সময় লাগে আর অনেক ক্রিয়েটিভ চিন্তা থেকে এটা করতে হয়, তাই এটার দাম অনেক বেশি।
যাই হোক, আপনারা হয়তো বুঝেই গেছেন আমি এতক্ষণে কি বানাচ্ছি। যাই হোক, এটার ফাইনাল রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আমি এটার পুরা ভিডিওটা আপলোড করে দিব ডিটেলস সহ, তখন আপনারা দেখে নিতে পারবেন। এই তো, এবার আমার বারান্দা থেকে নাইট ভিউটা দেখাই। এটাই হচ্ছে আমাদের রাতের ভিউ। রাত হয়ে গেছে, এখন আমারও খুব ঘুম চলে আসছে, ঘুমায় যাব একটু পরেই। তাহলে আজকের দিনটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রায় দিন আমার এভাবেই কেটে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।